এই ছাত্রদের আশা আকাঙ্ক্ষা কতদিনের দীর্ঘদিন পর 1 বছর পরে জুলাই ঘোষণাপত্র হচ্ছে, যেটা স্বাধীনতা কিছুদিন পরে দেওয়া উচিত ছিল। এত দীর্ঘ অপেক্ষার পরে দেওয়ার পরেও তারা এই জুলাই ঘোষণার দিনে তাদেরকে যে ট্রেনটা দিচ্ছে রাজশাহী ছাত্রদের জন্য, এই ট্রেনটা পরিত্যক্ত ট্রেন, এই ট্রেনে ঢাকায় যাওয়ার কোনো পরিবেশ নাই, ভিতরে টয়লেট এবং সিট, এখানে যে দীর্ঘ জার্নি করবে সে পরিবেশটা নাই ট্রেনের মধ্যে। তাহলে কি করে আমরা ওখানে ঢাকায় যাব? আমরা এই জন্যে এটা অবাঞ্ছিত ঘোষণা করছি। আমরা এই দেশ এখন দাঁড়ায় আছে তাদের রক্তের উপরে। তারা যে ঢাকায় যাবে, এই এমন একটা ট্রেন দিছে, এত বাজে অবস্থা এই ট্রেনের। এই ট্রেনে যদি আমার জুলাই যোদ্ধা ভাইরা যায়, রাস্তায় একটা দুর্ঘটনা ঘটবে না, তার কোনো গ্যারান্টি আছে? এই ট্রেনের সমস্যা কি ভাই, এই ট্রেনটা আসলে বলে বুঝাইতে পারবো না। এই ট্রেনের সিট এত পরিমাণের বাজে, লোকাল ট্রেনের সিটও মনে হয় এর চেয়ে ভালো হয়। দ্বিতীয় ইস্যু হচ্ছে ইঞ্জিন, দেখেন ইঞ্জিনটা মনে হচ্ছে ভেঙে এখনই পড়ে যাবে, এমন একটা অবস্থা। প্রত্যেকটা বগির ভিতরে সিট এত পরিমাণের বাজে। এই বাজে সেন্ট্রাল থেকে যখন তারা যাত্রা করে বিভিন্ন জায়গায় যায়, তারা কত বড় ভালো ভালো গাড়িতে, হেলিকপ্টার, বিমানে যাতায়াত করে। বড় বড় নেতা যারা আছে তারা এইসব গাড়িতে হেলিকপ্টারে যাওয়া আসা করে। আর আমাদের জুলাই যোদ্ধাদের কোনো দাম নাই, তাদের রক্তের উপর দাঁড়ায় আছে, তাদেরকে এরকম বাজে একটা ট্রেন দিয়ে 7টা 20-এ ছেড়ে যাওয়ার কথা ছিল। আমরা সেভাবে প্রস্তুত রেখেছিলাম, কিন্তু ছাত্রদের মধ্যে থেকে কিছু ছেলে এখানে আপত্তি তুলে যে তারা মানে ভিআইপি ট্রেনে যাবে, তাদের জন্য সেটা বরাদ্দ রাখার উচিত ছিল। যাই হোক, আমরা আমাদের কর্তৃপক্ষ যেটা গাড়ি আমাদের বরাদ্দ দিয়েছে সেটাই তাদের জন্য তাদেরকে বলেছি, কিন্তু তারা আপত্তি করে। সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে বলি এবং তাদের সাথে কথা বলে অনেক তারা গাড়ির ইঞ্জিনের সামনে তারা শুয়ে পড়ে। আমরা ছাড়তে পারিনি গাড়ি নির্ধারিত সময়ে। তাদেরকে অনেক বোঝানোর পর তারা এই দাবিটা আমাদের মেনে নেয় এবং আমরা 8টা 5-এ আমরা স্পেশাল ট্রেনে ছাড়তে পারি। যারা এই ট্রেনে যারা উঠতে পারেনি প্রায় 35 জন, তারা আমরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিল সিটি ট্রেনটি ছিল, এখানে তাদেরকে ওই ট্রেনে উক্ত ট্রেনে উঠিয়ে দেওয়া হয়।